আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে, নেতানিয়াহু। ইসরায়েলে তৃতীয়বারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে, নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং তারা তেহরানের সন্ত্রাসী শাসন গুঁড়িয়ে দিতে বদ্ধপরিকর। মঙ্গলবার ৩১ মার্চ টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, এই অভিযান এখনও শেষ হয়নি। আমরা সন্ত্রাসী শাসনকে চূর্ণ করতে আমাদের কার্যক্রম চালিয়ে যাব। ইসরায়েলে তৃতীয়বারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের। ইরান সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠীর এক মুখপাত্র বলেছেন, তারা ইসরায়েলের উপর তৃতীয় দফা হামলা চালিয়েছেন। বুধবার সকালে দক্ষিণ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দায় স্বীকার করেছে গোষ্ঠীটি। ইরান ও হিজবুল্লাহর সঙ্গে সমন্বয় করে এই অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছেন তারা। এক বিবৃতিতে হুথিরা জানান, ইরান ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে মিলে তারা চলতি যুদ্ধে তাদের তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলাটি চালিয়েছে। তেহরান সমর্থিত এই গোষ্ঠীটি বলেছে, তারা এক ঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি শত্রুদের সংবেদনশীল লক্ষ্যবস্তু লক্ষ্য করে তৃতীয় এই সামরিক অভিযান পরিচালনা করেছে। লেবানন, ইরান, ইরাক ও দখলকৃত পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ করে তোলার হুমকি দিয়েছে গোষ্ঠীটি। ইসরায়েলি সেনাবাহিনী ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথে ধ্বংস করার প্রায় ৩ ঘণ্টা পর হুথিদের এ বিবৃতি এল। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।